কি রে, কিছু একটা আছে মনে হচ্ছে। সোনার কলস। আব্বু, ভাই, বাড়ি আমার মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু এত সুন্দর জমি, তাও আবার বাড়ি সহ বিক্রি করছেন কেন? ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিলাম। বউটাকে বাড়ি রেখে 15টা বছর সৌদি আরব ছিলাম। বাবা আমাকে না দেখে সমস্ত টাকা পয়সা বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছি, আর আমার বউ ইচ্ছে মতো খরচ করেছে। 10 লক্ষ টাকা ঋণ বাঁধিয়েছে। এই জন্য বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করা লাগছে। ও, এই যে আব্বু দলিল। এই যে ভাই, দলিল পত্র সব রেডি আছে। বাড়ি সহ জমি যাচ্ছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কষ্ট খালি একটাই, 15টা বছর সৌদি আরব থেকে বাবাকে হারিয়েছি। এত কষ্ট করে বানালাম সবকিছু, যাক আল্লাহ ভরসা। যাক, অবশেষে জায়গাটা কিনতে পারলাম। এখানে 6 লক্ষ টাকা আছে, আর বাকি 4 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ও ভাই, আমার বাড়ির সব কাজই কমপ্লিট করা আছে, শুধু ওই গোসলের পানিটা বের হওয়ার একটু সমস্যা। আপনি একটা ছোট গর্ত করে নিয়েন। ঠিক আছে, আমি নিজেই একটা গর্ত করে নিব। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আরে এ কি অবস্থা? আব্বু, এই জায়গা তো পানি এসে ভেসে গিয়েছে। এখানে একটা গর্ত করতে হবে, কোদালটা নিয়ে আয় তো। আব্বু এই নাও, এখানে গর্ত করতে হবে। আপাতত এই জায়গাটায় ছোট করে একটা গর্ত করি। কি রে, কি খট করে উঠলো মনে হলো। কি মনে হচ্ছে? কি রে এরকম শব্দ করে উঠলো? কিছু একটা আছে মনে হচ্ছে। দাঁড়া দেখি তো। আরে, সোনার কলস। আব্বু, পানি দে তো, ঢাল ঢাল, ভালো করে ঢাল, হাতে পানি দে। ওয়াল্লাহ, এ তো সোনার কলস। সোনার কলস? এর মধ্যে মনে হচ্ছে কিছু আছে। হ্যাঁ আব্বু, আমরা তো কোটিপতি হয়ে যাব। আর এই সোনা যদি বিক্রি করি, তাহলে এখানে আমরা 10 তলা বাড়িও দিতে পারবো। হ্যাঁ, তখন আমরাই হবে গ্রামের সবচেয়ে বেশি বড় লোক। এই সোনার কলস বিক্রি করা যাবে না। হ্যাঁ, কেন বাবা, আপনি তো এই বাসাটা কিনেছেন, তাহলে এই বাসার ভিতরে যে সম্পদ পাওয়া যাবে সেটা তো আপনারই। এই বাড়িটি আমি কিনেছি, কিন্তু এই সোনার কলস আমি কিনিনি। এজন্য এই সোনার কলসের মালিক আমি নই। তাহলে এখন কাল কি হয়েছে জানিস? কি হয়েছে? আরে এই বাড়ির মালিক মাহমুদ চাচা তো বাড়ি বিক্রি করে চলে গিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই বাড়ি যে কিনেছে সে ওই বাড়ির ভিতরে একটা সোনার কলস পেয়েছে। কি সোনার কলস? তাহলে তো ওই লোক রাতারাতি বড় লোক হয়ে যাবে। আরে না, ওই লোকটা একটা গাধা। কেন? কিরে, ওই লোকটাই তো মনে হচ্ছে। আমার সাথে আয় বলছি, আয় তাড়াতাড়ি আয়। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পাগল দেখেছি কালে কালে, আপনার মতন পাগল দেখিনি কোনো কালে। আমার দেখে কি আপনার পাগল মনে হয়? পাগল ছাড়া নাই তো কি, বাড়ির নিচে পেলেন সোনার কলস, তাই নিয়ে যাচ্ছেন বাড়ির মালিকের ফেরত দিতে। সেটা তো আপনার দেখার বিষয় না। নিজের সরকার নিজে তেল দেন, যান। আসলেই পাগল। যত সব লোভী মানুষ। এইরকম পাগল লোক আমি কোনোদিন দেখিনি। ভাই, হ্যাঁ, আমি যদি সোনার কলসটা পাতাম না, আমার আর মাঠে কাজ করা লাগতো না। এই জন্যই তো তুই পাসনি। চল কাজে যাই। শখটাই মাটি করে দিল। এই নাম, চলে আসি নাম। ভাই, ভাই বাড়ি আছেন? দাঁড়ান ভাই, খুলছি। আয় আয়, ভিতরে আয়। কি ব্যাপার ভাই, কোনো সমস্যা? আপনার ওই বাড়িতে গর্ত করতে বলছিলেন। কোনো সোনার কলস তো আমি রাখিনি। যদি ওটা থেকেও থাকে, আমি তো জমি সহ বাড়ি আপনার কাছে বিক্রি করে দিয়েছি, সুতরাং ওটা এখন থেকে আপনার। আব্বা, তাহলে চলো কলসটা নিয়ে বাড়ি যাই। তুই চুপ কর, কি আজব কথা। ভাইজান, আপনার কাছ থেকে বাড়ি কিনেছি, এই সোনার কলসটা আর কিনিনি, সুতরাং এই সোনার কলসটা আপনার। ভাই, আপনার জিনিস আপনার কাছে রাখেন তো। এটা আপনার জিনিস, আপনি নেন। আরে ভাই না, এটা আমি বলছি আমার জিনিস না, এটা আমি রাখিনি। না 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 না, এটা আপনার জিনিস, আপনি নেন। আরে নেন ভাই, তো। আমি রাখিনি। আর তারপরে যদি এটা থেকে থাকে, ওই বাড়ি ওই জমি না এখন না না, আমি আপনার, নিতে এটা পারবো না, আপনার এটা প্রাপ্য, আপনার আপনি জিনিস। নিয়ে যান। না না ভাই, আপনি নেন তো। আরে ভাই, আমি আমি বাড়ি নিতে জমি পারবো সব না, ভাই, বিক্রি করে বল। দিয়েছি। আপনি নেন। হ্যাঁ? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কেন? যে দেখি তো। আরে আরে আব্বু, আমি রাখতে পারবো না। না না না, আব্বু, এটা আপনার জিনিস। আব্বু দিও না। এটা আমার ভাই, জিনিস। এটা আমি রাখতে পারবো না। না না না, আমি নিতে পারবো না, এটা আপনার জিনিস। আরে আরে, এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? চেয়ারম্যান সাহেব, উনি কোত্থেকে সোনার কলসটা এনে বলছে এটা নাকি আমার। আমি দুদিন আগে অলরেডি ওনার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি। সেই বাড়িতে সেই জমিতে এই কলসটা নাকি ছিল। এখন আমি বলছি যে যেহেতু ওটা আপনি এখন কিনে নিয়েছেন, আমি বিক্রি করে দিয়েছি, ওটা এখন আর আমার না, ওটা আপনার প্রাপ্য, আপনার হক, আপনি নিয়ে যান। উনি সেটা মানবেন না, উনি জোর করে এটা আমাকে দিয়ে দেবেন। এখন আপনি বলেন, আপনি ওনার কাছে জিজ্ঞেস করেন ঘটনাটা কি। চেয়ারম্যান সাহেব,
মাত্র 2 দিন হলো আমি তার কাছ থেকে জমি সহ বাড়ি কিনেছি, আর সেই জায়গায় গর্ত খুঁড়তে যে আমি এই সোনার কলসটি পেয়েছি। আপনি বলেন তো এই সোনার কলসটি এখন আমার না তার? আপনি এর একটা বিচার করে দেন। সমস্যাটা জটিল, কিন্তু আমার কাছে একটা সহজ সমাধান আছে। কি সমাধান চেয়ারম্যান সাহেব? তাইলে আমার সাথে আসেন। চেয়ারম্যান সাহেব তাদের সমস্যা সমাধান করতে একটি এতিমখানার সামনে নিয়ে যায়। এইটি হলো আমাদের এলাকার এতিমখানা। এখানে অনেক এতিম ছেলেপেলে বাস করে। এই কলসটা আপনারা দুজনের কেউই যখন নিতে চাচ্ছেন না, তাহলে এই কলসটা এই এতিমখানায় দান করে দেন। আশা করি দুইজনই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি চেয়ারম্যান সাহেব, ঠিকই বলেছেন, তাই করুন। তাদের দুজনের সম্মতি নিয়ে সোনার কলসটি ভিডিও ভালো লাগে থাকলে চেয়ারম্যান লাইক করবেন, সাহেব প্রেস করবেন, এতিমখানায় দান সেই করে সঙ্গে দেন। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, বেল বাটনটিকে প্রেস করবার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।